হাসির বোমা। ভাই, আপনার কাছে অনেক ছাগল দেখতে পাচ্ছি, ছাগল ভালো হবে তো? হ্যাঁ দাদা, ভালো হবে। আমি অনেক দিন থেকে এই হাটে ব্যবসা করতেছি, কেউ কোনোদিন আমার নামে দুর্নাম করেনি। আচ্ছা দাদা, সেটাও তো ঠিক কথা বলেছেন। এই সাদা ছাগলটা কত রাখবেন সেটা বলুন। দামে হলে আমি এখনই নিয়ে যাব। আমি দাদা ক্লিয়ার কথার মানুষ, একদম ক্লিয়ার দাম চাবেন, ক্লিয়ার দাম দিয়ে নিয়ে যাব। আচ্ছা দাদা, এ ছাগলের দাম 7,000 টাকা। বাজারের নিচে আর কোনো ছাগলে পাবেন না। ঠিক আছে, আপনি এত করে যখন বলতেছেন, আপনি 6,500 টাকায় দিয়েন। তারপর করিম ছাগল কিনে তার বাড়িতে ফিরল। কই গো, কোথায় গেলে? তুমি ছাগল কিনে নিয়ে আসতে বলেছিলে। এই দেখো, হাটের সেরা ছাগলটা কিনে এনেছি। কি সুন্দর ছাগল! ছাগলটা আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, এখান থেকে তাহলে ছাগলটাকে ভালো ভালো খাবার দিতে হবে, যেন তাড়াতাড়ি বড় হয়। ভালো একটা কাজও পেলাম, ছাগলটাকে বড় করে বিক্রি করলে টাকা পাবো। এই শোনো, কালকে তোমার দাদা হাট থেকে একটা বড় ছাগল কিনে এনেছে। তোমার বৌদি ওই ছাগলটাকে বড় করে অনেক টাকার মালিক হয়ে যাবে। আমরা কি বসে বসে দেখবো নাকি? তুমিও হাট থেকে গিয়ে একটা বড় ছাগল কিনে আনো। এই নাও, তোমার জন্য ছাগল নিয়ে আসলাম। এটাকে ভালো খাবার দাবার দিয়ে তাড়াতাড়ি বড় করে তোলো, যেন দাদাদের ছাগলের চেয়ে তাড়াতাড়ি বড় হয়। এটাকে বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারি। ছাগল তো প্রতিদিন অনেক খাবার খায়, এত খাবার আমি কিভাবে জোগাড় করব? তোমাকে প্রতিদিন ছাগলের জন্য ঘাস কেটে আনতে হবে, আর খাবারও দিতে হবে। এত কাজ আমি প্রতিদিন একা করতে পারবো না। আমি সারাদিন কাজ করব নাকি এসব করব? তুমি ছাগল চেয়েছো, ছাগল এনে দিয়েছি। আমি ছাগলের খাবার আনতে পারবো না। আমি যদি ছাগলের খাবার আনি, মাঠের কাজ কে করবে? এরপর বড় ভাইয়ের ছাগলটা দ্রুত বড় হয়ে উঠল, কিন্তু ছোট ভাইয়ের ছাগল ছোটই থেকে গেল। এদিকে বড় ভাই বড় ছাগলটাকে হাটে বিক্রি করে খুব সহজেই অনেক টাকার মালিক হয়ে গেলেন, কিন্তু ছোট ভাইয়ের কোনো লাভই হলো না। এরপর ছোট বউ বুঝতে পারল, যত্ন নিয়ে না করলে কোনো কাজই ঠিকমতো হয় না।